ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের আচারি গোবির একটি রেসিপি শেয়ার করছি। তো তোমাদের বলে দিচ্ছি, কড়াতে আমি গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তার সঙ্গে দিয়েছি মেথি, গোটা জিরে, গোটা মৌরি আর রাঁধুনি। এটাকে একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে নামিয়ে নেবো। তারপরে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো, মানে ড্রাই করে নেবো। আচ্ছা, এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াটার মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল আমি এখন দিচ্ছি না, 3 চামচ মতন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে শুকনো করে কেটে রাখা কপিগুলো আমি দিয়ে দেবো। কপিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে এই আচারি ফুলকপিটা খেতে খুব সুন্দর লাগবে। তোমাদেরকে বলে রাখি, এই রান্নাটা রুটি পরোটার সাথে খুব সুন্দর মানাবে। তোমরা অবশ্যই পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো। কপিগুলো ভাজার জন্য খুব সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, কপিগুলো তোমরা ভাপিয়ে নিয়েও ফ্রাই করতে পারো। তো আমি এখানে কপিগুলো ভালোভাবে গরম জলে একটু ধুয়ে নিয়েছিলাম, তাতে করে কপির মধ্যে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। এবারে আমি নুন দিয়ে একটুখানি কপিগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা আচারি কপি, মানে আচারি ফুলকপি, তো সেই জন্য আমাকে একটু কালারের জন্য আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা খুব বেশি নয়, খুব সামান্যই দিতে হবে, যাতে করে একটু কালার আসে। যারা পছন্দ করছো না তারা এটাকে স্কিপ করতে পারো। ফুলকপিগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে আমাকে তুলে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। আচ্ছা, কড়ার মধ্যে যে তেলটা আছে, তেলটা আমি একটু কাট করে নেব। তেলটা কাট করে নিলে সুবিধা হবে আমার। এই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর গোটা জিরে। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। আচ্ছা, এই মশলাটা একটু ফোড়নের ভাজা ভাজা গন্ধ হবে, তখন আমি বাটা মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তোমরা এটা পেঁয়াজ দিয়েও করতে পারো, তো আমি এখানে পেঁয়াজ অ্যাড করছি না, পেঁয়াজ দিলে খেতে আরও ভালো লাগে। সেখানে আমি জাস্ট আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। আচ্ছা, এখানে মশলা থেকে একটু কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমাকে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা পাউডার, এটাও খেতে খুব ভালো লাগে। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পুরো 1 চামচ আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটুখানি ভালোভাবে আমি গ্রেভিটা করে নেব। এবারে আমি একটুখানি টক দই নিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিই, এই ফাটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যাতে ভালোভাবে ফাটানো যায়, মানে যাতে ভালো করে মিশে যায়। খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
এবারে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি আর সেদ্ধ করা আলু। এখানে দুটো আলু দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরও একটা আলু আমি অ্যাড করে দেবো। আলুটা কিন্তু অপশনাল। আর এখানে কুচিয়ে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আলুটা জাস্ট দিলাম, যারা আলু খেতে পছন্দ করো না তারা আলুটা দেবে না। আচ্ছা, এখানে আমি আরও দুটো আলু দিয়ে দিয়েছি, পিস করে দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম। কপিগুলো ভাজার সময় যেহেতু আমার নুন দেওয়া ছিল, নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে আমি এখানে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। আচ্ছা, রান্নাটা আমার প্রায় শেষের দিকে, তো আমি এখানে কয়েকটা ধনেপাতা আমি স্প্রেড করে দিচ্ছি। আচ্ছা, এরপরে ধনেপাতাটা দিয়ে আরও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চলে যাচ্ছে মানে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আচারের যে মশলাটা বানিয়েছিলাম, এই মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা ওপর থেকে আমি স্প্রেড করে দেবো। মেন উপকরণ চলে যাচ্ছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক এইরকমভাবে আমি আচারি গোবিটা বানিয়ে ফেললাম। তোমরা একইভাবে করবে, বাড়ির সকলকে খাওয়াবে। অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও। ধন্যবাদ, পাশে থাকবে।